Assalamu alaikum. Welcome back with another new lesson about board question 2026. আজকে আমরা রাজশাহী 2026 ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকুন, সঙ্গে থাকুন, কথা বেশি না বলে আগে আমরা মূল কাজে চলে যাই। নাও গেট স্টার্টেড। Coughing in the exam is nothing but a social crime. কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। পরীক্ষায় নকল করা একটি সামাজিক অপরাধ ছাড়া আর কিছুই না। সুন্দর একটি কথা বলছেন। যারা পরীক্ষায় নকল করার চিন্তা ভাবনা যারা করছেন তারা আজ থেকেই বাদ দেন, নকল করা যাবে না। তাহলে অ্যাফার্মেটিভ করতে হলে আমার কি করতে হবে? এখানে দেখেন নেগেটিভ কোথায় আছে? নাথিং বাট। আমরা জানি নাথিং বাট যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে? অনলি হবে। তাহলে আমরা শুধু এই নাথিং বাট যেখানে আছে শুধু এইখানে আমরা অনলি দেব, আর আগে পিছে যা থাকবে সব অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কপিং ইন দ্য এক্সাম মানে পরীক্ষায় নকল করা, ইন দ্য এক্সাম, তাহলে ইজ ভার্বটা অবশ্যই দিতে হবে ইজ। এখানে নাথিং বাটের পরিবর্তে অনলি। তারপরে কি আছে? এ সোশ্যাল ক্রাইম। শেষ। এ নাম্বারটা শেষ হয়ে গেল। বি নাম্বারটা এখন ধরবো। ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। কি করতে হবে? এক্সক্লেমেটরি করতে হবে। দেখেন এক্সক্লেমেটরিতে যদি অ্যাডজেক্টিভ থাকে, এটা তো এখানে অ্যাডজেক্টিভ আছে কিনা? সিরিয়াস, এটা হচ্ছে অ্যাডভার্ব। সিরিয়াস ক্রাইম, তাহলে দেখেন অ্যাডভার্বের আগে কিন্তু কি আছে? অ্যাডভার্বের আগে আর্টিকেল আছে। তাহলে হোয়াট দিয়ে শুরু হবে। আর্টিকেল থাকলে হোয়াট। হোয়াট আমরা এক্ষেত্রে কি লিখবো? এ হবে, কারণ এখানে অ্যাডজেক্টিভ কি আছে? সিরিয়াস। হোয়াট এ সিরিয়াস, হোয়াট এ সিরিয়াস ক্রাইম। তারপরে সাবজেক্ট কি আছে? ইট ইজ। ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। এটি একটি চরম বা গুরুতর অপরাধ। আসলে নকল করা চরম একটি গুরুতর অপরাধ। এটা থেকে আপনারা বিরত থাকবেন, শিখবেন, সময় থাকতে শিখে নেবেন। সি নাম্বারটা, এ স্টুডেন্ট হু কপিস ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। দেখেন এখানে ভার্ব কয়টা আছে লক্ষ্য করেন। কপিস নকল করে, এটা একটা ভার্ব। অনলি ডিসিভস মানে হচ্ছে প্রতারিত করে, ডিসিভস মানে হচ্ছে প্রতারিত করে। এ স্টুডেন্ট হু কপিস, যে ছাত্র পরীক্ষায় নকল করে সে নিজেকে প্রতারিত করে। সুন্দর একটি সেন্টেন্স। কি করতে হবে? সিম্পল করব। সিম্পলি একটিমাত্র সাবজেক্ট একটিমাত্র ভার্ব থাকবে। তাহলে লক্ষ্য করেন আমরা এটাকে, এটা মূল ভার্ব, এই ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে জিরান করে দেব। কপিং, সরি এ হবে এখানে, এ কপিং, এ কপিং স্টুডেন্ট, এ কপিং স্টুডেন্ট। তারপর কি আছে? ইন দা। একদম সিম্পল। শুধু আমার কাজটা হবে এখানে, এইখানে কাজটা করতে হবে। এখানে ভাবটা আছে, এখানে আইএনজি যোগ করে জিরান করে আমরা একসাথে লিখে নেব। তাহলে এ কপিং স্টুডেন্ট, তারপরে ইন দা এক্সাম, ইন দা এক্সাম, তারপর যা আছে তাই। অনলি ডিসিভস, তারপরে ডিসিভস হিমসেলফ, হিমসেলফ। Coughing in the exam cannot bring any benefit. কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। পরীক্ষায় নকল করা কোনো উপকার আনতে পারে না। আসলেও মানে পরীক্ষায় যারা নকল করে এদের মানে উপকারী কোনো কিছুই হয় না, কোনো কিছুই নাই উপকারে, শুধু ক্ষণিক সময়ের জন্য পাস করতে পারবে। যাই হোক আমরা ইন্টারোগেটিভ করি। ইন্টারোগেটিভ করতে হলে আগে খুঁজতে হবে ভার্ব আছে কিনা, ভার্ব আছে কিনা, আছে। অক্সিলারি ভার্ব ক্যান আছে, তার সাথে নট আছে। দেখেন অ্যাফার্মেটিভে কিন্তু নেগেটিভ ফরম্যাট আছে। অ্যাফার্মেটিভে যদি নেগেটিভ ফরম্যাট সহ থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে
শুধু অ্যাফার্মেটিভ করলেই হবে, এটা মনে রাখবেন। তাহলে ক্যান কপিং, সাবজেক্ট হচ্ছে কপিং ইন দ্য এক্সাম, ঠিক আছে। তারপর এখানে কিন্তু ক্যান হবে না, ক্যান কিন্তু প্রথমে দিয়ে দিছে এক্সাম, তারপর যা আছে তাই। ব্রিং অ্যানি বেনিফিট, বেনিফিট মানে হচ্ছে উপকার। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবেন না, এই চিহ্নটা না দিলে হবে না। 5 নাম্বারটা যেটা আছে, হোয়াট এ শেমফুল, শেমফুল মানে হচ্ছে লজ্জাজনক। হোয়াট এ শেমফুল প্র্যাকটিস ইট ইজ, এটার চর্চা অত্যন্ত কি লজ্জাজনক। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ করতে হবে, কি লজ্জাজনক। তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমার সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট কি আছে, ইট, ভার্ব ইজ। তাহলে আইটা বড় হবে ইট, ইট ইজ কি হবে, ইট ইজ এ ভেরি হবে, কারণ এটা এ আছে, ইট ইজ এ ভেরি শেমফুল। ইট ইজ এ ভেরি শেমফুল প্র্যাকটিস। লক্ষ্য করেন প্র্যাকটিস, এটা লাস্টে যদি সি থাকে প্র্যাকটিস বানানে, হ্যাঁ, এটা হচ্ছে চর্চা বোঝায়, নাউন বোঝায়, নাউন। আর যদি এস থাকে তাহলে ভার্ব হবে, প্র্যাকটিস, PRACTIS, এখানে কিন্তু ভার্ব হয়ে গেল, প্র্যাকটিস SE, এটা মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শিখব তারপরে এফ থেকে জে পর্যন্ত, সাথেই থাকুন। এফ নাম্বার, বাই রিসিস্টিং দিস মেলোডি, এই ব্যাধি প্রতিহতের দ্বারা উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারি। কমপ্লেক্স করতে হবে, দেখেন কমপ্লেক্স খুবই সহজ। বাই যদি থাকে চোখ বন্ধ করে আমরা ইফ দেব, তারপরে সাবজেক্ট কি আছে, উই, এই উইটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে যে বাইয়ের পরে যে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এই আইএনজিটা বাদ দিয়ে শুধু মূল ভার্বটা আমরা লিখবো, ইফ উই রিসিস্ট, যদি আমরা প্রতিহত করি, দিস মেলোডি, এই ব্যাধি, তারপরে কমা আছে, কমা দেব, তারপরে যা আছে সব অপরিবর্তিত হবে। উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন, অপরিবর্তিত থাকবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তারপরে জি নাম্বারটা লক্ষ্য করেন, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস, সিম্পল করতে হবে। আচ্ছা, সিম্পল করতে হলে যেটা করতে হবে, আমার এখানে বাই যোগ করার পরে এই যে এটুক বাদ যাবে, কারণ আমার সিম্পল একটি মাত্র সাবজেক্ট থাকে, এটা মাথায় রাখতে হবে। বাই, তারপরে এই যে ভার্ব থেকে শুরু করে ভার্বের সাথে আইএনজি যোগ, আগেরটার মতোই, ঠিক আছে। আচ্ছা, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব, যোগ করার পর তারপর যা আছে তাই থাকবে, আমরা ইট পর্যন্ত অপরিবর্তিত রাখবো, ঠিক আছে। রাখার পরে তারপর আমরা কি করব, আমরা সাবজেক্ট কি আছে, উই আছে, তাহলে উই ক্যান, যেহেতু এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ক্যান দিতে পারি, উই ক্যান সেভ, তারপর যা আছে তাই, আওয়ার স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, এইচ নাম্বার, বাই মডারেটিং আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কফিং ইজিলি, কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড একদম সহজ। আগে ছিল কি উই, তাহলে আমরা এইখানে কি আসবো, উই ক্যান, আমরা এটাকে নিয়ে আসবো কম্পাউন্ডে, উই ক্যান, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, আইএনজিটা বাদ দিয়ে আমরা মূল ভার্বটা দিয়ে আসবো, উই ক্যান মডারেট, খুবই সহজ, মডারেট। জাস্ট কোথায় পরিবর্তন হচ্ছে এইখানে হচ্ছে পরিবর্তন, বাই মডারেটিং, ঠিক আছে। তাহলে উই ক্যান মডারেট আওয়ার এক্সাম, দেখেন কত চমৎকার ভাবে করে দিচ্ছি। আর এক্সাম সিস্টেম, আর কোথায় কোথায় পরিবর্তন হবে, দেখেন এই কমার জায়গায় শুধু আমরা অ্যান্ড লিখবো, তারপরে যা আছে উই ক্যান স্টপ কপিং ইজিলি, ঠিক আছে। উই ক্যান স্টপ কপিং ইজিলি, এইটুক আমরা অ্যান্ডের পরে একদম অপরিবর্তিত হবে, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এইটুক চোখ বন্ধ করে আমরা দিয়ে দেব, এই যে পরের যে ক্লোজটা আছে
এখানে আমরা বরাবর দিয়ে দেবো অ্যান্ডের পরে। আচ্ছা লক্ষ্য করেন, নাথিং ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। অ্যাফারমেটিভ করতে হবে। অ্যাফারমেটিভ করতে হলে অ্যাজ এর পরে যে সাবজেক্টটা থাকবে এটাকে আমরা আগে নেব। কপিং ইন দ্য এক্সাম, কপিং ইন দ্য এক্সাম, এক্সাম তো ভার্ব কি আছে? ইজ আছে, ইজ। এটা দুই ভাবে যাই করা। আচ্ছা, কপিং ইন দ্য এক্সাম তার মানে পরীক্ষা নকল করা। ইজ, ইজ দেওয়ার পরে আমরা দেব ইজ নট। ইজ নট কি এ, এখন নট যদি বসায় তাহলে এটার বিপরীত, হার্মফুলের বিপরীত আমরা কি দেব? বেনিফিট। ইজ নট বেনিফিট, ইজ নট বেনিফিট, ঠিক আছে। তারপর যদি দেব দেন, দেন এখানে আছে কি? দেন এখানে নাথিং আছে, আমরা দেবো এটা কি? এনিথিং, এনিথিং হয়ে গেল। লক্ষ্য করেন এখানে যেটা আছে যে নাথিং ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, তার মানে হচ্ছে এই এইখানে এখানে পরীক্ষায় বা পরীক্ষায় নকল করার মতো ক্ষতিকর আর কিছুই নাই। তার মানে কপিং, কপিং ইন দ্য এক্সাম এর মানে পরীক্ষায় নকল করা, ইজ নট বেনিফিট কোনো লাভ নেই, দেন এনিথিং কোনো কিছু থেকে লাভ নেই, ঠিক আছে। অর্থ একই, অর্থ এক সেম। দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইজ মুভিং, কি আছে? দিস ক্রাইম, নেগেটিভ করতে হবে। দেখেন নেগেটিভ এটা, এটাও দুইভাবে করা যায়। সাবজেক্ট কি আছে? দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। গভর্নমেন্ট ইজ নট দেব, যেহেতু নেগেটিভ বলছে, ইজ নট, নট দেওয়ার পরে এই যে এটা ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ আছে এটা বিপরীত হবে। সিনসিয়ারের বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার, এগুলো মনে রাখতে হবে। ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার, ঠিক আছে। ইনসিনসিয়ার, তারপর যা আছে তাই, ইন মুভিং, তারপরে এইখান থেকে শুরু করে যা আছে তাই আপনারা দিয়ে দিবেন অপরিবর্তিত, ঠিক আছে। বিষয়টা কিন্তু সহজ, আপনারা সহজ আকারে যদি নেন তাহলে কিন্তু সহজ হবে, ঠিক আছে। আগে আপনার জানতে হবে কোথায় কোথায় আপনার এখানে চেঞ্জ করতে, সম্পূর্ণ তো আর চেঞ্জ করতে হয় না, জাস্ট মানে দুইটা শব্দ। দেখেন ইংলিশ ওয়ার্ড মাত্র দুইটা জায়গায়, শুধু এইখানে যেমন একটা জায়গায় পরিবর্তন হয়েছে, এই রকম ভাবে একটি অথবা দুইটি শব্দের ভিতরে হচ্ছে খেলা। এই খেলাটার আলটা যখন খুঁজে বের করতে পারবেন তখনই বিষয়টা আপনার কাছে সহজ মনে হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।